আজকে আমরা ভগ্নাংশের যোগ সম্পর্কে জানবো। ভগ্নাংশের যোগ কত সহজে, কত সহজ উপায়ে আমরা এই ভগ্নাংশের যোগটা করতে পারি তোমরা আজকে দেখবে। দেখো এখানে তোমরা দেখতে পাবে আমি লিখেছি 4/2 ভাগ। আমরা যদি 4/2 ভাগকে আমরা চিত্রের সাহায্যে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে 1 2 3 4 চারটা ভাগ দেওয়া আছে, চারটা ভাগ 1 2 3 4। এই 4 ভাগের আমরা এখানে দাগ দিয়েছি, মানে দুইটা ঘর আমরা পূরণ করেছি, তার মানে 4/2 ভাগ এখানে দেয়া আছে, 4/2 ভাগ। আর নিচে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে দেয়া আছে কয়টা ঘর, 1 2 3 4 ঘর। এখানে 4 ঘরের মধ্যে দাগ দেওয়া আছে হচ্ছে একটা ঘর দেওয়া আছে, তার মানে 4/1 ভাগ। আমরা যদি এটা যোগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। এই চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে প্রথমটা নেই, আমরা প্রথমটা নেব আমরা কয় ঘর, 2 ঘর। 2 ঘর হচ্ছে 4/2 ভাগ। আমরা যদি যোগ দেই এইভাবে আবার হচ্ছে চারটা ঘর, এখানে আছে 1 ঘর, মানে 4/1 ভাগ। এটা যদি আমরা যোগ দিয়ে আমরা যোগ করি তাহলে ধরো এই 4 4 4 লসাগু এই 4ই থাকবে। আমরা যে হরটা পাবো পুরো সংখ্যাটা 4টাই থাকবে, 4টা থাকবে। খেয়াল করো, আমরা এবার দেখবো যে আমাদের উপরের সংখ্যা কয়টা আছে। তাহলে আমাদের দাগ দেওয়ার সংখ্যা কয়টা, 1 2 3। তাহলে কত হলো, আমরা 1 ঘর নিলাম, তারপর 2 ঘর, তারপর 3 ঘর। তার মানে হচ্ছে আমাদের যোগফল দাঁড়ালো হচ্ছে 4/3। আমরা এটা চিত্রের সাহায্যে জানলাম। আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবো আমরা এখন সেভাবে শিখব। কিভাবে আমরা পরীক্ষার খাতায় লিখব, 4/2 যোগ 4/1 আমরা কিভাবে করব এবার আমরা এটা দেখব। আমরা এর আগে কিভাবে দেখলাম, আমরা চিত্রের সাহায্যে দেখলাম। এবার আমরা সরাসরি আমরা কিভাবে করব আমরা এটা জানব। এবার আমরা দেখব, আমরা আপাতত যেহেতু তৃতীয় শ্রেণীর জন্য করছি, তৃতীয় শ্রেণীতে আমরা কিভাবে করব, তারপর পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর জন্য আমি দেখাবো। আগে দেখি তোমরা একদম সহজ উপায়ে আমরা যোগটা কিভাবে করতে পারি তোমরা খেয়াল করো। আমরা শুধু দেখব যেখানে হরগুলো সমান, এখানে হরগুলো সমান। তোমরা ক্লাস 3তে তোমরা দেখতে পাবে যতগুলো ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ দেওয়া আছে ম্যাক্সিমাম গুলোই হরগুলো সমান দেয়া আছে, হরগুলো সমান দেয়া আছে। তো তোমরা একটা বিষয় খেয়াল করবে যে হরগুলো যখন সমান থাকবে ভগ্নাংশের যোগ করার সময় তোমরা একটা হর নামাবে। আমরা সোজা একদম সহজ উপায়ে শিখি যে যদি হরগুলো সমান হয় তখন আমি এই দুইটা হর থেকে একটা হর নামাবো, তারপর আমরা অন্য প্রক্রিয়া শিখবো। দুইটা হর থেকে একটা হর নামাবো, নিচে হর করলাম একটা, তাহলে উপরে কত আছে, উপরে আমার এখানে লব আছে 2, সরাসরি আমরা 2 লিখে দেব। তারপর যে যোগ চিহ্ন আছে এই যোগ চিহ্ন দিলাম, উপরে আছে 1, এই 1 আমি এখানে দিয়ে ফেলব। দেওয়ার পর সরাসরি আমরা পরবর্তী স্টেপে চলে আসব। নিচে হর 4 4 রাখবো, এখানে 2 আর 1 আমি যোগ করে ফেলবো, 2 আর 1 3। তাহলে আমাদের যোগফল দাঁড়ালো হচ্ছে 4/3 ভাগ, 4/3 ভাগ। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আমরা কিভাবে করব একটু খেয়াল করো তোমরা। আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য যখন এই যোগটাই করব তখন কিভাবে করব তোমরা খেয়াল করো। আমরা তখন বুঝবো এইভাবে যে আমরা এই হরগুলোর লসাগু করব, এই হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু তোমরা লসাগু জেনেছো, তোমরা লসাগু করবে।
লসাগু দাঁড়ালো 2 গুণন 2 সমান সমান 4। লসাগু যখন 4 হবে, 4 হলো, তখন আমরা এই হরকে আমরা এই হর দিয়ে এখানে ভাগ দেব। এই 4 দিয়ে 4কে যখন আমরা ভাগ দেব, ভাগফল পাবো আমরা 1। এই 1 দিয়ে উপরের যে লব আছে আমরা লবকে গুণ দেব। তোমরা আবারও কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এই হর দিয়ে এই হরকে আমরা ভাগ দেব। 4কে 4 দিয়ে যদি আমরা ভাগ দিই, আমরা ভাগফল পাবো 1 এবং 1কে ওই 1 দিয়ে উপরের যে লব আছে লব সংখ্যাটাকে আমরা গুণ দেব। তাহলে ওই 1 দিয়ে যদি আমরা গুণ দিই তখন হবে 2 2 যোগ চিহ্ন, আবার 4কে এই হরকে হর দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাবো 1 এবং 1কে এই উপরের লবকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা এককে 1 পেয়ে যাব। তাহলে আমাদের যোগফল দাঁড়ালো 4 উপরে 2 যোগ 1 সমান সমান 3। 4 ভাগের 3 ভাগ। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। অন্য কোনো অঙ্ক করে দেব, তখন তোমরা ক্লিয়ার ভাবে বুঝবে। ধন্যবাদ।